হাই ফ্রেন্ডস, ডাব্লিউবিজেই তে সোশ্যাল ক্যাটাগরি চেঞ্জের নিয়ে একটা নতুন নোটিফিকেশন প্রকাশ করেছে, যা ইতিমধ্যেই তোমরা প্রত্যেককে হয়তো বা দেখে ফেলেছো। যারা দেখোনি তারা ওয়েবসাইটে যাও, বা আমি দেখো স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি। এই নোটিশটা কিন্তু গতকালকে প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে ডাব্লিউবিজেই ওয়েবসাইটে। এটাতে অনেকের মনের মধ্যে কিন্তু প্রচুর কনফিউশন রয়েছে, তো সেই সব কনফিউশন কিন্তু এই শর্টসটাতে আমি ক্লিয়ার করে দেবো, তো একদম শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমত হচ্ছে এখানে বলা হয়েছে যে তোমাদেরকে আগামী 2রা আগস্ট পর্যন্ত টাইম দেওয়া হবে তোমাদের সোশ্যাল ক্যাটাগরিকে আপডেট করার জন্য। এটা ডেডলাইন, কিন্তু ওখানে বলা আছে যে প্রোভাইডেড যে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে গিয়ে তোমাদেরকে আপডেটটা করতে হবে। বাট তোমরা যদি পোর্টালে যাও, পোর্টালে এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রকারের লিঙ্ক দেখতে পাচ্ছ না, বা আসেনি এখনো লিঙ্ক। তো তাহলে কখন আপডেট করতে পারবে বা কখন কি হবে? দেখো, আমার যেটা মনে হয় লিঙ্কটা হয়তো বা আজকে, তো তোমরা জানো প্রত্যেকেই যে আজকে দুপুর 2টো নাগাদ আমাদের একটা প্রেস কনফারেন্স হবে, যেখানে রেজাল্টের অ্যানাউন্সের ডেট জানানো হবে। তো ওটার পরে হয়তো বা আমাদের এই লিঙ্কটা অ্যাক্টিভেট হতে পারে। দেখা যাক কি হয়। যখনই লিঙ্ক অ্যাক্টিভেট হবে আমি ইউটিউবের কমিউনিটিতেও পোস্ট করে দেবো, এবং আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেখানেও ইনফর্ম করে দেবো। চিন্তার কিছু নেই, যারা জয়েন হয়ে নেও হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা এই ভিডিওটাকে একবার ক্লিক করে ধরে দেখো। দেখো একটা উপরে 3 ডট আসবে, সেখান থেকে গিয়ে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, ওখানে লিঙ্ক প্রোভাইড করা আছে, ওখান থেকে গিয়ে জয়েন হয়ে যাবে। ওকে, যেটা মেন মোদ্দা কথা, এখনো পর্যন্ত এই ক্যাটাগরি চেঞ্জের ব্যাপারটা শুরু হয়নি। যখন হবে ইনফর্ম করে দেবো। নেক্সট থিং, এখানে তোমাদের মনের মধ্যে অনেক কনফিউশন রয়েছে যে ক্যাটাগরি চেঞ্জটা আমরা কিরকম করতে পারবো। মানে অনেকে বলছো, দাদা আমি তখন টিএফডব্লিউ অনটা করিনি, মানে ইয়েস করিনি, নো করেছি, ওটা এখানে কি চেঞ্জ করতে পারবো? অনেকে বলছো আমি এসসি এসটি ক্যাটাগরি আছি, আমি অন্যটা একটা চেঞ্জ করতে চাইছি, মানে এইরকম কনভার্সন আমি চাইছি, তো সেগুলো কি পসিবল? দেখো, এখনো পর্যন্ত তো সেই মতন কোনো কিছু তো ওই নোটিশটাতে বলা নেই যে কারা কারা কোনটার থেকে কোনটায় কনভার্সন হবে। তবে যেটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে, টিএফডব্লিউ রিগার্ডিং কোনো কিছু এখানে হবে না আশা করি, কারণ টিএফডব্লিউ সেই ফার্স্ট টাইমে একবারই সিলেক্ট করতে দেওয়া হয়। তো টিএফডব্লিউটাকে এখানে হয়তো বা আর আনবে না, যে যারা নো করেছিল তাদেরকে অপশনস দেবে ইয়েস করার জন্য, বা যারা ইয়েস করেছিল তারা চাইলে নো করতে পারে, এই অপশনসটা আশা করছি আর আসবে না। তো টিএফডব্লিউ যারা নো করেছিল তারা যে চেঞ্জ করতে পারবে, মানে ইয়েস করতে পারবে, সেইটার আশাটা একবারই ছেড়ে দাও। কিন্তু যারা এসসি এসটি, তারাও যে কোনো অন্যান্য ক্যাটাগরিতে কনভার্সন করতে পারবে সেটারও সম্ভাবনা কম, কারণ এসসি এসটি দের তো আর কোনো কিছু চেঞ্জ হয়নি। এখানে মেনলি চেঞ্জটা হয়েছিল কি স্যার, জেনারেলদের। অনেক ওপিসি ক্যান্ডিডেট তারা যখন ফর্ম ফিল আপ করেছিল তখন যেহেতু বলেছিল যে 2010-এর পরের গুলো বাতিল, তো সেই সুবাদে তারা জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা ওই 140টা লিস্টের মধ্যে পড়ছে। তো তারা যাতে তাদের ওবিসি রিজার্ভেশনটা পায়, তো তাদের একটা অপশন হয়তো এখানে থাকবে, মানে যারা জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে হয়তো ওবিসিতে সিলেক্ট করার একটা অপশন দেবে, বা ওবিসি এবি এর মধ্যে কনভার্সনের অপশন থাকবে। তবে এসসি এসটি দের উপর হয়তো বা আর কোনো হাত পড়বে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ইডব্লিউএস টারও হয়তো ওখানে অপশন থাকতে পারে, কেউ চাইলে এখন ইডব্লিউএস করতে পারো যে কোনো ক্যাটাগরি থেকেও। কিন্তু আমি বলবো তারাই ইডব্লিউএস করবে যাদের ভ্যালিড ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ বানানো হয়ে গিয়েছে অলরেডি, বা আর 1-2 দিনের মধ্যে পেয়ে যাবে, তবেই রাখবে, আদারওয়াইজ রাখার কোনো প্রয়োজন নেই। আর টিএফডব্লিউ রিগার্ডিং আমার মনে হয় না কোনো কিছু আপডেট করতে দেবে বলে। এবার দেখা যাক, যখন লিঙ্ক অ্যাক্টিভেট হবে তখন পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং দেন আমি তোমাদেরকেও আরো একটা শর্টস করে জানিয়ে দেবো যে কিভাবে কি করতে হয় আর কি ব্যাপারটা রইলো। তো আপাতত এইটুকুই আপডেট। এরকম আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে।